ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 20 দফা দাবির ভিত্তিতে 18 জানুয়ারি ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় 12 ঘন্টার বন্ধের ডাক দিল কংগ্রেস। আগামী 18 জানুয়ারি 3 জেলায় 12 ঘন্টার কংগ্রেসের ডাকা বন্ধের তীব্র প্রতিবাদ জানান বামফ্রন্ট। 15 জানুয়ারি ধর্মনগরে শুরু হলো 3 দিন ব্যাপী প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসব 2016। ফের দাম কমলো পেট্রোল ডিজেলের। গত 6 সপ্তাহের মধ্যে এ নিয়ে 4 বার দাম কমলো পেট্রোপণ্যের। 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমপুরা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার খবর বিস্তারিত। 16 জানুয়ারি শনিবার সন্ধ্যায় আমবাসা জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস দলের পক্ষে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে দলীয় নেতৃবৃন্দরা আগামী 18 জানুয়ারি ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, রাজ্যব্যাপী 20 দফা দাবি এবং স্থানীয় 7 দফা দাবির ভিত্তিতে কংগ্রেসের এই বন্ধ। 20 দফা দাবি জেলা, উত্তর জেলা, ধলাই জেলা, 3টা জেলায় আমরা বন্ধ আছি। পরবর্তী জেলাগুলোতে আমরা পরবর্তী পদক্ষেপে আমরা ডাকব। সেটা আমরা আমার এই জেলার আরো সংবাদ আমাদের জেলার শুরু করলাম আমবাসা জেলা। আমবাসা জেলার কংগ্রেসের তরফ থেকে আমরা এটাকে সকল জেলায় এবং এই জেলাতে একটা বল আমরা কংগ্রেসের তরফ থেকে আমাদের কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস আমরা উদ্ধার করবো। কালকে আমাদের মাইকিং হবো। কালকে এই ব্যাপারে আমরা বিধিবদ্ধ থাকছি। আমবাসাও কমলপুর, কন্যাচড়া কালকে সকলে আমাদের মাইকিং এবং মিটিং সমাধান করব। আগামীকালকে আমরা এটার ব্যাপারে আমবাসা বাজারে আমরা মিছিল করব। আমাদের রেলের বিষয় স্থাপন করতে হবে। কৈলাসহর বিমানবন্দর সম্প্রসারণের জন্য অনতি বিলম্বের জন্য অধিগ্রহণ করতে হবে। কমলপুর বিমানবন্দরের বিমান পরিষেবা চালু করতে হবে। অধিগ্রহণ নতুন ঘর স্থাপন করতে হবে। 5 নম্বর ভোট কেন্দ্র স্থাপন করতে হবে। সামনে প্রস্তাবিত আসাম রাইফেলের ফায়ার রেঞ্জ প্রত্যাহার করতে হবে।
সেখানকার মহকুমা হাসপাতালে 45 ডাক্তার নিয়োগ করতে হবে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা হত্যার রহস্য উন্মোচনের জন্য গঠিত ইউসুফ কমিশন এবং রিপোর্ট প্রকাশ করতে হবে। আমবাসা শহরে জাতীয় সড়কে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করতে হবে এবং শান্তি পায়। 10 নম্বর ধর্মনগর কৈলাসহর প্রতিক্রিয়া হয়ে প্রায় কিলোমিটার পর্যন্ত মূল্যলিখিত ডবল লেন দ্বিতীয় জাতীয় সড়কের কাজ অতি সত্ত্বর শুরু করতে হবে। 11 নম্বর উপজাতি সহিত জেলা পরিষদে অধিক ক্ষমতা প্রদানের জন্য ইউপিএ সরকারের আমলে প্রস্তাবিত বিল অতি বিলম্বে লোকসভা পেশ করে অনুমোদনের গ্রহণ করতে হবে। ইউপিএ সরকারের তৈরি করা ভোটাধিকার আইনে জমির পাট্টা আবেদনকারীদের পাট্টা প্রদান করতে হবে। জমির পাট্টা পাওয়ার সব ব্যক্তিদের আইএমআই বন্টন করতে হবে। চিটফান্ডের এই যে 18 তারিখের যে 3টা জেলার বন্ধ, এই বন্ধের পরিপ্রেক্ষিতে যে জিনিসটা আমরা দেখছি, বিগত 1993 থেকে আজকে পর্যন্ত যে 22-23 বছর ব্যাপী বাম শাসনে যেরকম ভাবে আমরা নিষ্পেষিত, অত্যাচারিত, বঞ্চিত, শ্রমিক, কৃষক, ছাত্র, কর্মচারী, মহিলা যেরকম ভাবে নিষ্পেষিত হচ্ছে, সর্বস্তরের মানুষ যেরকম ভাবে বঞ্চিত হচ্ছে, এটা অত্যন্ত মর্মান্তিক। এক্ষেত্রে আমরা আমাদের আন্দোলনসূচি আমরা করেছি বিগতগুলো, কিন্তু এটা যতটা হওয়া উচিত ততটা ঠিক হচ্ছে। এর জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের মাননীয় বিরোধী সিনহা উনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রদেশ কংগ্রেস কমিটি সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের আন্দোলনের কর্মসূচি আরো আমরা জোরদার করতে হবে এবং এই আন্দোলন কর্মসূচি জোরদার করার ইতিমধ্যেই আগরতলা স্থিত গান্ধী গ্রাম এলাকায় হাঁস মোরগের মধ্যে দেখা দেয় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। বার্ড ফ্লু থেকে রক্ষা পাওয়ার জন্য 16 জানুয়ারি শুরু হয় গান্ধী গ্রাম সরকারি খামারে তালিম। এছাড়াও র্যাপিড রেসপন্স টিম বাড়ি বাড়ি গিয়ে ঘটনার পর্যবেক্ষণ করবেন। আপনাদের তো অলরেডি জেনে গেছেন যে এখানে আমাদের গান্ধীগ্রাম ফার্ম এবং গান্ধীগ্রামের আশেপাশে এলাকাতে বার্ড ফ্লু পজিটিভ পাওয়া গেছে, যেটা আমরা অ্যাকচুয়ালি আজকে দেখুন 6 তারিখ কি 7 তারিখ থেকে গান্ধীগ্রাম ফার্মে কিছু আনইউজুয়াল মর্টালিটি হচ্ছিল। তা আমরা সাথে সাথেই সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করি এবং যা বুঝতে পেরেছি সিমটম দেখে যে এটা আমাদের কাছে সন্দেহ লাগলো যে বার্ড ফ্লু হতে পারে। যাই হোক, গভর্নমেন্ট লেভেলে আমরা ডিসিশন নিয়ে সাথে সাথে আমরা গান্ধীগ্রাম ফার্ম থেকে মুরগির কার্কাস এবং গান্ধীগ্রামের আশেপাশের এলাকা থেকে মুরগি, হাঁস এসব স্যাম্পল নিয়ে আমরা ভোপালে একটা ল্যাবরেটরি আছে, হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজ ল্যাবরেটরি, যেটা আপনার একমাত্র রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো সেখানে আমরা স্যাম্পল পাঠানোর পরে 13 তারিখে আমরা পাঠাই, 14 তারিখ সন্ধ্যার সময় আমরা পজিটিভ রিপোর্ট পাই। তো সাথে সাথে আমরা গভর্নমেন্ট লেভেলে ডিসিশন নিয়ে সাথে সাথে আমরা এখানে কালিং শুরু করেছি অ্যাজ পার গাইডলাইন অফ দি বার্ড ফ্লু কন্ট্রোল প্রোগ্রাম। এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেই দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আজকে শনিবার দুপুরে ঊনকোটি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় 18 জানুয়ারি 12 ঘন্টার বন্ধের ঘোষণা করে। মূলত এই 3 জেলায় বিভিন্ন দাবি নিয়ে বন্ধ ডাকে কংগ্রেস। জেলা কংগ্রেসের সুপারিশ করবে
প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে আগামী 18ই জানুয়ারি এই 3 জেলায় মানে অবিভক্ত উত্তর ত্রিপুরার বিভিন্ন দাবি সনদ আদায়ের লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আমরা 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছি। এই বনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের 3 জেলায় কংগ্রেসের তরফ থেকে পথসভা, বাজার সভা, স্কোয়াড মিছিল, মাইকিং এবং প্রচার সভা জোর কদমে চলছে। আমরা কেন্দ্রীয় সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য ধর্মনগরের রেল ডিভিশন এবং কৈলাসরের পরিত্যক্ত বিমানবন্দর এর জন্য সরকারের তরফ থেকে যে অবিলম্বে জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারের কাছে সফল করার জন্য আমাদের কংগ্রেস কর্মী এবং সমর্থকরা আমরা শান্তিপূর্ণভাবে আমরা পিকেটিং করব। এতে যদি পুলিশ কোনো বাধার সৃষ্টি করে, এতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়, তার জন্যে এই 3 জেলার আরেকটা দপ্তরের কর্মী এবং সমর্থকরা দায়ী থাকবে। আমরা এই বন্ধের আওতায় বাইরে রেখেছি বোর্ডের পরীক্ষা, ফার্মেসি, ফলের দোকান এবং হোটেল, এগুলো আমরা বন্ধের আওতায় বাইরে রেখেছি। আমাদের বনকে সাফল্য করে তোলার জন্য আমাদের এই 3 জেলার কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছেন। কাঞ্চনপুর থেকে শুরু করে কমলপুর এবং গন্ডাচড়া থেকে শুরু করে আমাদের এই কুর্তি, কৈলাসহর, সর্বত্র আমাদের এই বনকে সমর্থনের জন্য ব্যাপক প্রচার আমরা চালিয়ে যাচ্ছি। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাদুড় প্রকাশনী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি
পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শনিবার সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর এক সাংবাদিক সম্মেলন করে জানান, সিপিআইএম রাজ্য কমিটি সিআইটিইউ সর্বভারতীয় সম্পাদক প্রসন্ন কুমারের প্রয়াণে এবং 7 জন দলীয় কর্মীদের প্রয়াণে শোক জ্ঞাপন করে দল। এছাড়াও 18 জানুয়ারি কংগ্রেসের ডাকা ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলা বন্ধের তীব্র প্রতিবাদ জানান এবং এই বন্ধ দল মানছে না। রাজ্যের বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম দলীয় প্রার্থী হিসেবে পরিমল দেবনাথের নাম ঘোষণা করে বামফ্রন্ট। প্রসন্ন কুমার, তিনি সিআইটিইউর সর্বভারতীয় অন্যতম সম্পাদক এবং কর্ণাটক পার্টি নেতৃত্বের তিনি অংশ। তার প্রয়াণে 7 জন কমরেডের প্রয়াণে পার্টি শোক জ্ঞাপন করেছে এবং সে বিষয়টা হচ্ছে আমরা প্রচার মাধ্যমে দেখতে পেলাম যে রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা তিনি 18 তারিখে ব্যতিক্রমী ভাবে বলা যায় যে 3টা জেলায় একসঙ্গে বন্ধ ডেকেছেন, ধলাই জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর জেলা, এই 3 জেলায়। এইটা 20 দফা দাবি, এই দাবি মানুষ জানে না, আমরাও দেখিনি। এই দাবিতে জনমত গঠন করার উদ্দেশ্যে তিনি সাংবাদিক সম্মেলনে যেটা ব্যাখ্যা করেছেন 18 তারিখে এই বন্ধ, এটা আমরা মনে করি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বন্ধ। এর সঙ্গে জনগণের স্বার্থের কোনো সম্পর্ক নাই। যে বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সবাই জানি আমরা 13 ফেব্রুয়ারি, 20 তারিখ থেকে নমিনেশন সাবমিশন মানে ফর্মাল নোটিফিকেশন হবে নির্বাচন কমিশনের। 12টা রাজ্যে এরকম কয়েকটা সিটে ইলেকশন হবে, 8টা রাজ্যে 12টা আসন। তো যাই হোক, এই নির্বাচনে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম এর প্রার্থী আগেও দাঁড়িয়েছিলেন, এবারও দাঁড়াচ্ছেন। রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছে এবং পলিট ব্যুরো অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি যে এই নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসাবে বীরগঞ্জ আসনের উপনির্বাচনে বর্তমান মহকুমা সম্পাদক কমরেড পরিমল দেবনাথ তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের অনিয়ম নিয়ে অভিযোগ করে আসছে কৈলাসহরের গ্যাস গ্রাহকরা। এ নিয়ে গ্যাস এজেন্সি কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি, ফলে ক্ষোভ জন্মায় গ্রাহকদের মনে। দীর্ঘদিন ধরে কৈলাসহরের গ্যাস গ্রাহকরা অভিযোগ করে আসছেন গ্যাস সিলিন্ডারের ভেতর জল পাওয়া যাচ্ছে। তাছাড়াও গ্যাস সিলিন্ডারগুলিতে গ্যাস কম পাওয়া যাচ্ছে বলেও তাদের অভিযোগ। শ্রীমা গ্যাস এজেন্সিতে কর্মরতদের বলেও কোনো লাভ হচ্ছে না বলে জানান গ্রাহকরা। এলপিজি বটলিং সেন্টার থেকে গ্যাস সিলিন্ডারগুলি লক করে সিল করে দেওয়ার কথা থাকলেও অনেকগুলি গ্যাস সিলিন্ডারের লকগুলি টান দিলেই খুলে আসছে, অথচ সিল করা ঠিকই রয়েছে, অর্থাৎ গ্যাস সিলিন্ডারগুলি লক করা থাকছে না। এ ব্যাপারেও কৈলাসহর শ্রীমা গ্যাস এজেন্সির কর্মীরা গ্রাহকদের সহযোগিতা না করে উল্টো তাদের সঙ্গে ঝগড়া করছেন, এমনই অভিযোগ গ্রাহকদের। এ ব্যাপারে গ্যাস এজেন্সির গোডাউনের একজন কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি জানান দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারগুলি ঠিকমতো লক করা পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তারা উচ্চ পর্যায়ে অভিযোগ জানালেও তার কর্ণপাত করছেন না। এ ব্যাপার নিয়ে কৈলাসহরের মহকুমা শাসক অজিত শুক্ল দাসকে টেলিফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ব্যাপারটি তিনি দেখছেন। মানে এরকম খোলা মাল আইতাছে, টান দিলে খুলে যায়।
এটা তো খোলার কথা না। না খোলার তো কথা না, টাইট মাল থাকতো, কোনটা টাইট থাকে কোনটা খোলা, টান দিলে খুলে যায়। এই যে দাম আমার ঘরে মানে এটা মানে খোলা মুখ খোলা হয়েছে, হ্যাঁ খোলাটা বাড়ি ঘরে তোমার যদি আমরা টাকি না সময় বাড়ি ঘরে প্রবাস যাবে প্রমাণে আর দিব, ওরা তো গ্যাস তোমার লিক করবো। এরকম আমি আমার 2বার হয়েছে, দেওয়ার পরে আমি আবার চেঞ্জ করে যারা কাছে মানে গ্যাস নিয়েছি। মানে মুখটা প্যাকেটিং হইতেছে না? ও প্যাকেটিং হয় না মুখটা, ঠিকঠাকভাবে প্যাকেটিং হয় না মুখটা, প্যাকেটিং থাকে না, টান মারলে খুলে যায় পরে। আমি আবার 2বার হয়েছি, এবার লইয়া 3বার হয়েছে আমার এরকম। এরকম তো সমস্যা হয়তো, তো আমরা সমস্যায় বানানি যায় বুঝলাম ভাই, দাদা টান দিলে মুখ খুলে যায় গিয়া, এটাই। কিন্তু ওজনে ঠিক আছে। আবার মুখটা তো লক থাকার কথা, মুখটা লক থাকার কথা, কোনটা আবার লক আছে কোনটা লক নাই। আবার যেটা কম হয় আবার রিটার্ন গাইড পাঠাই। আপনারা ওই যে গ্রাহকরা একটা অভিযোগ আনতেছে যে গ্যাসের মধ্যে এখন জল পাওয়া যাইতেছে। ও এটা তো আইসে কয়েকটা ইদানিং কয়েকটা সিলিন্ডার যখন গ্রাহকরা লই আইছে এটার জল, এমনি তো বোঝা যায় না। জ্বালানি পরে দেখা যায় 5 কেজি 10 কেজি জল আছে, 3-4 কেজি গ্যাস জল। এই যে জল আইনা যখন আপনারা দেখাইতেছে তখন কিন্তু আপনারা চেঞ্জ করতেছেন? জল হবে তো চেক করতে হবে, এটা তো অটোমেটিক লটটা আছে জলে। তখন আপনারা এটা ওয়েট দিয়ে আবার তার কাছে যে গ্যাসটা জ্বালাইছে এটার দামটা কিয়া বাকিটা আবার নতুন সিলিন্ডার দিয়ে যাচ্ছে। তো কিছু সংখ্যক সিলিন্ডারে আপনার টান দিলে খুলিয়া যাইতেছে, লক নাই, এটার কারণটা কিটা? লোক তো সেইভাবে আমরা তো চেক করলে তেমনই চেক করি, আর লুট করি যেভাবে লুট করি সেভাবে এইভাবে সিল থাকে, তাই তো আমরা খুলিয়া সেখানে চেক করি না। এইভাবে সিল থাকে আমরা নিয়ে আসি, এখানে যদি এইভাবে টানে আমি খুলি, যেগুলা খুলে না সেগুলো তো কোনো লোক, এর মধ্যে কয়েকটা সিল থাকেও না, আমরা সেইভাবেও নিয়ে আসি, কিন্তু মাল ওকে থাকে সেখানে। কিন্তু আপনার কোম্পানির তো গাইডলাইন অনুযায়ী নিয়ম এটা লক করিয়া দেওয়া, এটার সিল থাকা, আপনারা সিল ছাড়া মালটা কেন আনতেছেন গাড়ি দিয়ে? সিল ছাড়া মাল, সিল তেমন কম থাকে তেমন করিয়া না, থাকে না সিল থাকে, থাকার মধ্যে তো আমরা তেমন টান দিলে তো সিলটা আসে না। না এখন কেন এইগুলা টান দিলে আসতে আছে? গাড়িরা যখন টান দিতেছে এখন তো এইভাবে আমরা তো সেখানে চেক করি, এইভাবে টানলে তো আসে নাই। এখন যে হিসাবে টান সিল হয়তো ভেঙেও উঠতে আসে না, তেমন হইতে পারে। সবগুলি তো তেমন আয় না, যেভাবে কোনগুলা লুজও থাকতে পারে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াইয়ের চকবেড়ের বাসিন্দা অরুণ দেবনাথ ফুলের চাষ করে লাভের মুখ দেখে নিজের প্রায় 1 কানি জমিতে চাষ করেছেন গাঁদা, রজনীগন্ধা, গোলাপ সহ নানান ফুল। বিগত 3 বছর ধরে ফুল চাষ করে আসছেন অরুণ বাবু। তিনি জানান তার এই ফুল চাষে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কৃষি উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর। বসন্ত তুমি এসেছো হেথায়, বুঝি হলো পদপুল, এলে যদি তবে জীর্ণ শাখায় একটি ফুটাও ফুল। এ তো ছিল কবির আপন খেয়ালে এক কবিতার জীর্ণ শাখায় একটি ফুল ফুটানোর আবেদন। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আপনি যদি খোয়াইয়ের চকবেড়ের অরুণ দেবনাথের ফুলের বাগানে চলে আসেন, তাহলে দেখবেন এ যেন সত্যিই এক অপরূপ চিত্র। গাছে গাছে বাহারি ফুল ফুটে রয়েছে আপন মহিমায়। তবে এই ক্ষেত্রে কবি যেখানে আকুতি করেছিলেন একটি ফুল ফুটানোর জন্য, সেখানে কিন্তু অরুণবাবু আকুতি না করে কঠিন পরিশ্রমকেই নিয়েছেন বেছে। যদিও গত 3 বছর ধরে ফুল চাষের সঙ্গে নিজেকে নিয়োজিত করে আসছেন অরুণবাবু। প্রথম অবস্থায় শখে শখে এই চাষ করলেও এখন এই চাষ করে লাভের মুখ দেখে এবারও করেছেন এই চাষ। নিজের জমিকে কর্ষণ করে এবার তিনি প্রায় 1 কানি জায়গায় চাষ করেছেন গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, গ্লেডুলাস সহ আরো কত কি। এবারও শুরু থেকেই ভালোই লাভের মুখ দেখেছেন বলে জানান তিনি। তবে এই শীতের মরশুমে প্রায় 3 মাস এই ফুল চাষের লাভের মুখ দেখছেন তিনি। বাকি সময়টা জমি কর্ষণ করে আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে আগামী দিন কাজ করার পরিকল্পনায় এই যুবক। তবে এই ফুল চাষ করতে গিয়ে কৃষি উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর যে তার পাশে দাঁড়িয়েছে তা তিনি অকপটে স্বীকার করেন। নিজের জমি থাকলে বেকার অবস্থায় বিকল্প কর্মসংস্থানের পথ যে এই চাষ করে যে কোনো কাউকেই লাভের মুখ দেখাতে পারেন, তা বোধহয় জ্বলন্ত উদাহরণ এই বেকার যুবক অরুণ। বেকার অবস্থায় সরকারি চাকুরির পেছনে না ঘুরে অরুণ যেভাবে বিকল্প কর্মসংস্থানের পথ বেছে নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। যদিও এই ব্যবসা করে এখনো তার সংসার চালানোর মতো ক্ষমতা না গড়ে উঠলেও ফুলের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মানুষের নিত্যদিনের কাজের ফুল বিক্রি করে বেকারের কিছু চাহিদা পূরণে তার ক্ষেত্রে এই ব্যবসা সত্যিই তাকে সাহস যোগাবে তা বোধহয় বলাই যায়। তো এইবার 3 বছর, প্রথম বছর প্রায় 2 ঘন্টার মতো করছিলাম, মোটামুটি ভালো পয়সা আইছে। তারপরে
গত বছর করলাম আধাখানি, এবারে একখানি করছি। তো ফুল চাষ করে আমি যেটা বুঝলাম যে মানে এটা তো সিজনেবল ব্যবসা, মানে শুধুমাত্র শীতের দিনে এই ব্যবসাটা ভালো হয়। যেমন অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন এই 3 মাসে মানে ফুলের ব্যবসাটা খুব ভালোই হয়। মোটামুটি 3 মাসে মোটামুটি ভালোই বেতন যায়, অন্যান্য সবজির থেকে মোটামুটি ভালো আয় হয় ফুলে। আমি বাগানটাতে করছি এবার হর্টিকালচার থেকে আমার যেমন রজনীগন্ধার বীজ, গেডুলাক্সের বীজ, গোলাপের চারা দিয়ে সেটা আমার সাহায্য করছে। তো আরও এরকম অনেক আইটেম আছে যেগুলি হর্টিকালচার থেকে পাওয়া যায়, এটিও আমি পাবো আশা করি আগামী দিন। হর্টিকালচার এই কাজটা করতে গিয়ে সেটা অনেক সাহায্য করে মনে করি। মানে এই যে ফুলের চাষটা আছে না, এটা একটা মানে ফুল চাষ করতে গিয়ে সেটা আমি যে জিনিসটা পাইলাম যে এটা একটা শখের জিনিস। আর এই শখের কাজটা, এই কাজটা করতে গিয়ে সেটা মানে বেকার জীবনে আমি মনে করি যে বেকার অবস্থায় দৈনন্দিন যেই মানে একটা খরচা থাকে, এই খরচাটা এই ফুলের থেকে আয় করে। তো এই ফুল চাষটা এটা একটা শখের জিনিস, আমি মনে করি শখ হিসাবে সবাই যদি ফুল চাষটা করে তাহলে ভালো। বাণিজ্যিক ক্ষেত্রে যে ফুল চাষটা আছে না, এটা মানে এরকম অল্প জায়গার মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে ফুল চাষটা মানে প্রযোজ্য না। বাণিজ্যিক ক্ষেত্রে ফুল চাষটা করতে গেলে অন্তত 6 কানি বা 7 কানি জায়গা লইছে করতে হইব, প্রচুর পরিমাণে হইতে হইব ফুলটা। আর এরকম অল্প স্বল্প জায়গার মধ্যে করতে গেলে এটা মানে অনেকটা শখের মতো হয়ে যাবে আর কি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা বীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাদুল প্রকাশনী। নুপুর পায়ের রিনিকে ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। 15 জানুয়ারি বিকেল 5টায় ধর্মনগরে শুরু হয় 3 দিন ব্যাপী প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসব 2016। এই সংহতি উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী বিজিতা নাথ। মেলার প্রথম দিনেই দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শ্রীকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও 15 জানুয়ারি বিকেল 5টায় 3 দিনব্যাপী প্রত্যেকবারের ন্যায় পৌষ মেলা ও সংহতি উৎসব 2016 উদ্বোধন হল। এই সংহতি উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। তাছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ফয়জুর রহমান, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ উৎসব কমিটির কনভেনার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কালাছড়া ব্লকের ব্লক আধিকারিক উত্তম ভৌমিক। এই মেলায় সরকারি বেসরকারি অনেক স্টল খোলা হয়। প্রথম দিনেই অসংখ্য জনগণ মেলা ও উৎসব উপভোগ করতে উপস্থিত ছিলেন। যারা শুধু ব্যক্তি স্বার্থটাকে বড় করে দেখে অন্যান্যদের স্বার্থকে বিঘ্নিত করবার প্রয়াস গ্রহণ করে থাকেন, এই মেলাগুলি তারই প্রতিবাদ স্বরূপ আমরা সংগঠিত করি, মিলিত হই। যেখানে জাত নাই, ধর্ম নাই, আপনারা মঞ্চেও দেখবেন, মঞ্চের বাইরে খুঁজে দেখুন, এখানে কোনো জাত ধর্মের বালাই নেই। সকল অংশের মানুষ আমরা এই মেলায় মিলিত হই। শুধু এই মেলা না, যখন দুর্গা উৎসব হয় আমরা দেখি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সারা রাত জেগে ত্রিপুরা রাজ্যের এই আনন্দ উৎসবে মিলিত হন। ঈদ উৎসব হয়, আমরা ছুটে যাই সেই সব ঈদের অনুষ্ঠানে মিলিত হতে, তাদের সঙ্গে শেয়ার করতে সেই আনন্দটুকু। বড়দিনের উৎসব হয়, আমরা একবারের জন্য পিছপা হই না, আমরা চিন্তা করি না যে সেটা তো বড়দিনের অনুষ্ঠান, আমাদের কাছে সেটা আমাদের রাজ্যেরই একটা অনুষ্ঠান, অতএব আমরা সবাই সেই আনন্দে মিলিত হই। এই যেমন প্রয়াস চলছে, তার প্রেক্ষিতে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল অংশের মানুষ যাতে তার সুবিধাগুলো পেতে পারে, আমাদের মেলা কমিটি অনেকগুলো স্লোগান আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের প্রাক্তন বিধায়ক সংখ্যা কত হয় এখন পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারছি না। আমরা কখনো বলছি 1 লাখ হচ্ছে, কখনো বলছি তার চেয়ে বেশি, কখনো বা একটু কম, বিভিন্ন সংখ্যা আমাদের কাছে আসছে। কিন্তু অধিক থেকে অধিক মানুষ এখানে গেদার হন, এটাকে তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমাদের সরকার বিভিন্নভাবে বিভিন্ন অংশের মানুষদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আন্তরিক প্রয়াস গ্রহণ করেছেন। সেই কি কি বিষয়গুলো রয়েছে, আমি একজন এই ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হিসাবে, নাগরিক হিসাবে আমার কি অধিকার রয়েছে, আমি কি পেতে পারি, সেই বিষয়গুলিও জানবার জন্য এখানে বিভিন্ন দপ্তর তার প্রসার নিয়ে বসেছেন। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফের দাম কমলো পেট্রোল ডিজেলের। গত 6 সপ্তাহের মধ্যে এ নিয়ে 4 বার দাম কমলো পেট্রোপণ্যের। জানা যায় আন্তর্জাতিক বাজারে তেলের অবনমনের ফলেই দাম কমলো পেট্রোপণ্যের। পেট্রোল এবং ডিজেলের দাম কমলো যথাক্রমে 32 পয়সা এবং 85 পয়সা। শুক্রবার মধ্যরাত থেকে এই দাম কার্যকরী হয় সারা দেশে। এডিসির উদ্যোগে রামচন্দ্র ঘাট সার্কেলের 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমপুরা বিদ্যালয় মাঠে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা।
এডিসির উদ্যোগে রামচন্দ্রঘাটের সার্কেলের অন্তর্গত 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমপুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা। সভাপতি রমেন্দ্র দেববর্মার হাতে ধরে পতাকা উত্তোলন এবং প্রধান অতিথির হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন হাড়েরপোয়ার আইএস জিতেন্দ্র দেববর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন্দ্র দেববর্মা ছাড়া অন্যান্য অতিথিগণ। খেলায় 18টি বিদ্যালয়ের 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই খেলাকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। উদ্যোগে আরসিগার সার্কেল অন্তর্গত এখানে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা 15-16 সনের যে অ্যানুয়াল স্পোর্টস আমরা এখানে করতে চলছে। এখানে আজকে আমাদের প্রধান অতিথি আসবেন এডিসির চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা। আমরা এখানে এডিসি অন্তর্গত 18টা স্কুল এখানে রয়ে গেছে, তারা সবাই এখানে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা সারাদিনের প্রোগ্রাম করবো। রাজ্য চীন এডিসি এলাকা লেখাপড়া থেকে আরম্ভ করে বিনি খেলাধুলা চামং গুরসামং সমাজ সংস্কৃতি সমস্ত দিক উন্নতি হয়ে দङ। সাথে সাথে রাজ্যनि বিভিন্ন ডিপার্টমেন্টের উন্নতি সামগ্রী হয়ে দङ। नि लामा दै गाहाम नुनानै तारपरे गायनानै गोरैफोराव बिनि न'खौ उन्नति खालामनानै पुनर्बासन नुनानै समस्त दिक सरकार खामानि आगोलना ताबुक त्रिपुरा रायजोनि যারা गोरैफोराव थानाय जुमिया भूमिहीन बा কৃষক ক্ষুদ্র মাঝারি गावनि यागलि कुसु गाय दङ। साथे साथे सिनियर त्रिपुरा रायजो आगामी दिनाव तेबो यागलि कुसु गायनायनि क्षेत्रे যত শিক্ষক শিক্ষিকা বরাব এক মা পারেনাই বরাব খাকরাকে সংবাদ তাংনাই চলো স্কুল থাকি সিমিনা বিন দায়িত্ব সেজা বিনি দায়িত্ব তংনাই শিক্ষিত একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে এলাকার উন্নতির লাভা, এলাকার সমাজ সংস্কৃতি উন্নতির লাভা, এলাকার সমস্ত কিছু শুভ শক্তির প্রশান্তি আপনি মাগনাই এবং অশুভ যে হামিয়া তমন খিমনানি বাগৈ ননি সবসময় নাইকল মুখ তমন নাই আইকেল সমাজ কাহামকাই গ্রামকাই কথা খাইবার নাই, জাতি গোষ্ঠীর মন্ত্রী খাইবার নাই, শিক্ষার ইয়াকলি কুচু কারিবার নাই এবং অর্থনৈতিক কাঠামো যে এক সময় দুর্বল তমানি রাং পোশাক তাবুক আবদ্ধ খাই যত লোকগুলো গাই দङ। বিভিন্ন বিশেষ করে শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি গোষ্ঠী যে তংনাই সারা পৃথিবী রুমিমানো ব্রহ্ম ও পৃথিবীনি সমাজ গ্রাহক পৃথিবীর সমস্ত কিছু উন্নতি নামাক লাগাই দङ। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে 20 দফা দাবির ভিত্তিতে 18 জানুয়ারি ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় 12 ঘন্টার বন্ধের ডাক দিল কংগ্রেস। আগামী 18 জানুয়ারি 3 জেলায় 12 ঘন্টার কংগ্রেসের ডাকা বন্ধের তীব্র প্রতিবাদ জানান বামফ্রন্ট। 15 জানুয়ারি ধর্মনগরে শুরু হলো 3 দিন ব্যাপী প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসব 2016। ফের দাম কমলো পেট্রোল ডিজেলের। গত 6 সপ্তাহের মধ্যে এ নিয়ে 4 বার দাম কমলো পেট্রোপণ্যের। 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমপুরা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।
রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভবে দিয়ে যায় শুধু না এ আমার এ তোমার ফোকাস